বর্তমানে কুমিল্লা শহরের সবচেয়ে বড় যে সমস্যাগুলো হচ্ছে নৈরাজ্যতা এবং বিভিন্ন যানজট, শিক্ষা ব্যবস্থা, দুর্নীতি, অর্থাৎ সবকিছু সাধারণ মানুষের বিপক্ষে। যে দলে আসুক বা যে প্রার্থী নির্বাচন হোক, সেটা দলীয় প্রার্থী বর্তমান ক্ষমতাধর জাতীয়তাবাদী দল বিএনপি বা পাশাপাশি যে দলগুলো আছে, ওদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, একটা সুন্দর ভবিষ্যতে সাধারণ মানুষের উপযোগী একটা দেশ হবে। এই প্রত্যাশা আমরা সাধারণ জনগণ করে থাকি। ধন্যবাদ। তো কুমিল্লাতে দীর্ঘদিন আমরা বসবাস করে বিভিন্ন অসঙ্গতি দেখতেছি, জুলুম থেকে নির্যাতন, অর্থাৎ সাধারণ মানুষের যে বঞ্চনার শিকার এসব দেখতেছি। তো দীর্ঘদিন আমরা কোনো গণতান্ত্রিক রাজনীতি দেখি নাই, নির্বাচন পাই নাই। এখন আমরা একটা সুন্দর নির্বাচনের প্রত্যাশী। আমরা সাধারণ মানুষ সুন্দরের পক্ষে। তো কুমিল্লাতে আমরা সাধারণ মানুষের একটাই প্রত্যাশা, যারাই নির্বাচনে আসুক, যে দলের নির্বাচন আসুক, যে প্রার্থী হোক, উনি আমাদের সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন। 16-17 বছর বাংলাদেশে কোনো সুন্দর, ফেয়ার এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখিনি। তাই আগামী নির্বাচনটা আমাদের 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে, জুলাইকে ধারণ করে একটা অংশগ্রহণমূলক নির্বাচন, স্বতঃস্ফূর্তভাবে এবং বাংলাদেশে ফ্রি এবং ফেয়ার নির্বাচন, যেখানে আমাদের একটা প্রজন্ম দীর্ঘদিন থেকে ভোট দান থেকে বিরত আছেন, সবাই ভোট দিতে পারে, সকলের ভোটের অধিকার ফিরে আসে, সেই প্রত্যাশায় আমরা কামনা করি। এই দেশকে একটি দুর্নীতিমুক্ত এবং আগামী বর্তমান প্রজন্মকে এবং সুন্দর একটা পরিবেশ দান করবে এবং জুলাই চেতনাকে ধারণ করে এই দেশকে সুন্দর, দুর্নীতিমুক্ত, সকলের বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলবে এবং উন্নয়নের অগ্রধারাকে এগিয়ে নেবে, সেই প্রত্যাশা করি। আমরা আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুস্থ একটি নির্বাচন চাই, যেখানে আমাদের দেশ জাতি সবাই ভালো থাকতে পারে। আমরা যেই সংসদ নির্বাচনে প্রতিনিধি করে আসুক, আমরা সবাই শুভকামনা করছি। নির্বাচনটা আমরা অবাধ, সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন একটা চাই। আমরা দেখতে চাই গত নির্বাচনের চাইতে যাতে আমরা এখন একটি সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারে, আমরা সেই দৃষ্টি সবার জন্য কামনা করছি।